কোয়ালিটি আইটি একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে বিজনেস কার্ড ডিজাইনের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আমরা আগের ভিডিওগুলো এবং আজকে এই কয়েকটি ভিডিও আমরা খুবই সহজ ডিজাইন, খুবই সহজ পদ্ধতিতে শিখব এবং আমরা নেক্সট পরবর্তীতে যে ডিজাইনগুলো চেষ্টা করব আমরা একটু কঠিন ধরনের ডিজাইনে যাওয়ার, কারণ আমরা শুরুতেই যদি কঠিন ডিজাইন শিখতে যাই সেক্ষেত্রে আমাদের প্রবলেম হবে। আমরা চাচ্ছি যারা নতুন ডিজাইনার তারা যাতে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ কঠিন ডিজাইনগুলো শিখতে পারে, সেজন্য আমরা শুরুতে কঠিন ডিজাইন করছি না। আগামীতে ইনশাআল্লাহ আপনারা কঠিন কিছু ডিজাইন কিভাবে করতে হয় সেগুলোর ভিডিও দেখতে পাবেন। তো চলুন শুরু করা যাক। আমরা ফাইলে যাব, নিউ, এখান থেকে আমরা ইঞ্চি সিলেক্ট করব। এরপর এখানে আমরা উইডথ দিব হচ্ছে 3.5 এবং হাইট দিব 2। এরপর আর্টবোর্ড দিব আমরা 2, ব্লিড দিব হচ্ছে আমরা 0.125। এরপরে কালার মোড দেব CMYK কে, এরপর ক্রিয়েট। তো আমরা কিন্তু দুটি আর্টবোর্ড পেয়ে গেলাম। এরপর আমরা রেক্ট্যাঙ্গেলে যাব এবং এখান থেকে পুরো একটি রেক্ট্যাঙ্গেল নিব। আমরা স্টোরকে অফ করব। এরপর অবজেক্টে যাব, পাথ, অফসেট পাথ, এবং এখানে আমরা -0.125 এটা দিব, ওকে দিব। দেখেন আমরা এরকম একটি পেয়ে গেলাম। কন্ট্রোল 5 দিলে দেখেন আমাদের এটি গাইড হিসেবে কিন্তু তৈরি হয়ে যাবে। এরপর আমরা এই দুটি সিলেক্ট করব এবং অল্টার চাপ দিয়ে কপি করে আমরা এখানে এনে ছেড়ে দিব। তো আমাদের কিন্তু প্রতিবার এনে আবারও বলছি, এটি হচ্ছে সেফটি মার্জিন। এটিতে আমরা যখন ডিজাইন প্রিন্ট করব তখন এই অংশটুকু কাটা পড়ে। এরপর এটাতে আমাদের ডিজাইন থাকবে এবং এই যে গাইড যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের যে টেক্সটগুলো বা ইনফরমেশনগুলো নিব সেগুলো এর ভিতরে রাখার চেষ্টা করব। তো এখন আমাদের কিন্তু পুরো টেমপ্লেটটাই কিন্তু ডিজাইন করার জন্য প্রস্তুত। তো আমাদের যেটি করতে হবে, আমরা এখানে দুটি অংশ নিব। একটি অংশ একটু বড় রাখবো এবং একটি অংশ একটু ছোট রাখবো, ওকে। এই পাশে আমরা লোগো বসাবো আর এই পাশে আমরা ইনফরমেশন গুলো বসাবো। দেখি আমাদের যদি মিডিলে রাখি তাহলে কেমন লাগে। মিডিলে রাখলে খুব একটা ভালো লাগবে না, জায়গা অনেক কম পড়ে যাবে। আমরা একটু বড় রাখছি, ওকে। এরপর আমরা আরেকটা শেপ নিব এবং আমরা এটা এখান থেকে আমরা এটার একটা কালার দিই, না হলে বোঝা যাচ্ছে না। এই যে এটার কালার আমরা আপাতত কালো দিচ্ছি, আমরা পরে কিন্তু কালার চেঞ্জ করে দিব। এরপর আমাদের যে কাজটি করতে হবে যে এটা কিন্তু এই যে পর্যন্ত আনলাম, এখানেও কিন্তু এই পর্যন্ত আনলাম, ওকে। আমরা এখানে একটি রেক্ট্যাঙ্গেল নিব এরকম। এরপর আমরা এখানে একটা কালার আপাতত দিচ্ছি, কালোই দিয়ে রাখছি। আমরা পরবর্তীতে কালার কিন্তু চেঞ্জ করব, ওকে। আমরা নাম এবং ইনফরমেশন গুলো বসাবো। নাম দিব ডেভিড ওয়াটসন। এটা সাইজ আমরা রাখতে পারি 12 আছে, 12 সুন্দর লাগবে। আমরা পপিংসটা রাখছি, এটা এক্সট্রা বোল্ড না, আমরা এটা রাখবো হচ্ছে সেমি বোল্ড। এটা রাখবো হচ্ছে মিডিয়াম, ওকে। এরপর আমাদের একটা পজিশন দিতে হবে, পজিশন দিব হচ্ছে ওয়েব ডিজাইনার দিতে পারি। ওয়েব ডেভেলপার দিব, ওকে। এটার সাইজ আমরা কিন্তু 12 আছে, আমরা 10 বেশি বড় মনে হয়, 9 8 রাখি। এটার ক্যারেক্টারে গিয়ে আমরা এখান থেকে এখানে একটু স্পেস দিয়ে দিই,
20 রাখি। আর এটা সেমি বোল্ড না রেখে এটাকে আমরা মিডিয়াম বা রেগুলার করে দিব, মিডিয়ামই রাখছি। ওকে, আমাদের কিন্তু এই দুটার কাজ শেষ। আমরা এই দুটার এই পাশে অ্যালাইনমেন্ট করব। এবং আমরা এখানে একটা এরকম দাগ দিব, এবং এই দাগ আমরা এটাকে দেখি 6 রাখলে কেমন লাগবে, 7 রাখি দেখি। এরপর আমরা এই অ্যালাইনমেন্ট আবার করলাম, দেখেন অনেকটা সুন্দর লাগছে আগের থেকে। এখন আমরা এটা এবং এটা সিলেক্ট করে এই দুটার অ্যালাইনমেন্ট করে ফেললাম। কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করলাম। এরপরে আমরা নামটাকে এখানে রাখবো। আমরা এই পাশ থেকেও অ্যালাইনমেন্ট রাখতে পারি, আবার এই পাশ থেকেও রাখতে পারি। আমরা এখানে রাখলাম অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট, এবং এটার কালার আমরা সাদা রাখবো। অ্যারো চাপ দিয়ে আমরা কিন্তু এটা নিচে আনলাম। এখন আমরা ইনফরমেশন গুলো বসাবো। ইনফরমেশনের জন্য যেটা করতে হবে, আমাদের আইকন গুলো আনতে হবে। এই যে আমাদের আইকন, কালার কোড, লোগো, এগুলো কিন্তু আমরা এনে রেখেছিলাম। আমরা এটা এখানে নিয়ে যাচ্ছি। আমরা এখানে লোগোটা বসিয়ে দিব মাঝে, এবং আমরা এই দুটা সিলেক্ট করে অ্যালাইন টু কি অবজেক্টে গেলাম এবং এটাকে কি অবজেক্ট হিসেবে সিলেক্ট করলাম, এবং আমরা অ্যালাইনমেন্ট কিন্তু এই দুটা করে ফেললাম। দেখেন এখন একবারে পারফেক্টলি মিডলে আছে। এই অ্যালাইনমেন্টটা করলাম এবং আমরা আইড্রপার থেকে এখানে কালারটা পিক করে নিলাম। দেন আমরা এই যে এই শেপটা আছে, এই শেপটার কালারও কিন্তু আমরা চেঞ্জ করব। এই শেপটার কালারও কিন্তু আমরা এখান থেকে দিলাম। এটার কালার কিন্তু সুন্দরভাবে হয়ে গেল বসানো। এখন আমরা এই দুটা সিলেক্ট করলাম, কন্ট্রোল দিয়ে গ্রুপ করলাম। এখন আমরা ইনফরমেশন গুলো বসাবো। তো আমরা চাচ্ছি যে এবার একটু ভিন্ন পদ্ধতিতে বসাবো ইনফরমেশন গুলা। তো ব্যাকগ্রাউন্ড গুলো এই জন্য রিমুভ করে দিব, আনগ্রুপ করছি, এবং এই যে পিছনের যে সার্কেল গুলো আছে এগুলো রিমুভ করে দিলাম। এখানে আমি যেটা চাচ্ছি করতে সেটা হচ্ছে যে আমি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম এবং রেক্ট্যাঙ্গেলটাকে সিলেক্ট করলাম। এরপর আমি যে যে ফোঁটাগুলো দেখতে পাচ্ছি এগুলো একটা টান দিলে দেখেন এরকম গোল হয়ে যাবে। দেন আমি কিন্তু এটা এই যে এখানে বসাবো। তো এখানে বসানোর পর এটা মিডিলে বসাবো অবশ্যই। ওকে, এরপর আমার যেটি করতে হবে সেটি হচ্ছে যে আমি অবজেক্ট অথবা স্টকে গিয়ে যদি আমি এরকম একটি স্টক দেই এবং স্টকটিকে উপরে এনে কালার দিয়ে দিব সাদা, দেখেন এরকম কিন্তু হয়ে গেল। এখন যে কাজটি করব সেটি ইনফরমেশন গুলো বসাবো। আমাদের কিন্তু এটা কিন্তু বেশি চিকন হয়ে গিয়েছে, আমরা একটু মোটা করে দিব। ওকে, এরপর আবারও এগুলা ধরে টান দিলে এরকম হয়ে যাবে। আবারও প্লেসমেন্টটা ঠিক মতো করতে হবে। দেন ইনফরমেশন গুলো দিব। প্রথমে ফোন নাম্বার, এরপর মেইল, এরপর লোকেশন। ফোন নাম্বার একটি ডেমো ফোন নাম্বার ব্যবহার করব, 0123456789। এরপর একটি ডেমো মেইল ব্যবহার করব, ইওর মেইল @gmail.com। ডেমো একটি লোকেশন ব্যবহার করব, ইওর লোকেশন হিয়ার। ওকে, আমাদের দেখেন এই তিনটি কিন্তু ইনফরমেশন রেডি করা হয়ে গেল। এটা সাইজ 7। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে আইকনগুলো কিন্তু কি করব, তার আগে একটু অ্যালাইনমেন্টটা আমরা করে নিই। এই তিনটা একসাথে সিলেক্ট করে এই অ্যালাইনমেন্টটা করব। এর জন্য ক্যারেক্টারে গেলাম, সরি, আমরা এই তিনটি সিলেক্ট করলাম।
এবং আমরা অ্যালাইন টু আর্টবোর্ড বাদ দিয়ে আমরা অ্যালাইন টু সিলেকশনে যাবো এবং এই যে অ্যালাইনমেন্টে করে নিলাম। এবং আমরা এই দুটি সিলেক্ট করলাম এবং এই অ্যালাইনমেন্টে করলাম, এই দুটি সিলেক্ট করে আমরা এই অ্যালাইনমেন্টে করলাম, সেম আমরা এই দুটি সিলেক্ট করে এই অ্যালাইনমেন্টে করলাম। দেখেন আমাদের এই অ্যালাইনমেন্টগুলো কিন্তু হয়ে গেল। এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে গ্রুপ করে ফেলতে হবে। এই দুটি সিলেক্ট করলাম এবং কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। তার আগে আমরা এই তিনটি কালার কিন্তু সাদা করে নিচ্ছি। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এই দুটি সিলেক্ট করলাম এবং কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, সেম এই দুটি সিলেক্ট করলাম এবং কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। এখন আমরা এগুলো একটু ক্লোজ করলাম যেহেতু অনেক দূরত্ব মনে হচ্ছে। তিনটি একসাথে সিলেক্ট করলাম এবং ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার করলাম। তিনটি আবার একসাথে সিলেক্ট করলাম এবং কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। আমরা এটা এখানে নিয়ে গিয়ে দেখেন এখন কিন্তু আমরা পজিশন মতো বসিয়ে দিলেই কিন্তু ডিজাইনটি হয়ে যাবে। আমাদের একটি প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে যে আমরা একটু আনগ্রুপ করে নেব। এর জন্য আমাদের মেবি মনে হচ্ছে আইকনগুলোর যে অ্যালাইনমেন্ট এগুলো ঠিক নাই। হ্যাঁ দেখছেন, তো আমরা আইকনগুলোর অ্যালাইনমেন্টও করে নিলাম, এখন মেবি ঠিক আছে। আমরা আরেকটা কাজ করতে পারি, এই দুটি সিলেক্ট করলাম, অ্যালাইন টু কি অবজেক্টে গেলাম এবং এটাতে ক্লিক করলে এটা কিন্তু কি অবজেক্ট হিসেবে সিলেক্ট হলো এবং আমরা এই অ্যালাইনমেন্টে করে ফেললাম। দেখেন এখন কিন্তু পারফেক্ট আছে। তো আমাদের যদি মনে হয় যে অনেক বেশি দূরত্বে আছে তাহলে আমরা কি করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, এটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, এটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। এরপর আমরা এগুলোকে ক্লোজ করব এবং এই তিনটে একসাথে সিলেক্ট করে আমরা এই যে এই অ্যালাইনমেন্টে করে নিলাম এবং কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। দেন আমরা এই অ্যালাইনমেন্টও করব, এর জন্য এই দুটো সিলেক্ট করলাম, অ্যালাইন টু কি অবজেক্টে ক্লিক করলাম এবং এখানে একটি ক্লিক করলাম, দেন আমরা এই অ্যালাইনমেন্টে করে ফেললাম। ওকে, তো আমাদের কিন্তু ফ্রন্ট পার্ট যেটা সেটার কাজ শেষ। এখন আমাদের ব্যাক পার্টের ডিজাইন করতে হবে। ব্যাক পার্টের ডিজাইনের জন্য আমরা এখানে একটি ব্যাক পার্টের ডিজাইনের জন্য আমরা এখানে কিন্তু একটি টেমপ্লেট বা রেক্ট্যাঙ্গেল নেওয়াই আছে, শুধুমাত্র নিচে একটি রেক্ট্যাঙ্গেল নিব। ওকে, এখন আমরা এই কালারটা দিয়ে দিলাম। এখন যেটি করতে হবে, আমরা এখানে একটি ইনফরমেশন দিব ওয়েবসাইটের। তো আমরা একটি ডেমো ইনফরমেশন দিব, www.yourwebsitehere.com। ওকে, এটার কালার আমরা দিচ্ছি সাদা এবং আমরা এটা এবং এটা শিফট ধরে এই দুটি সিলেক্ট করলাম, অ্যালাইনে গেলাম, অ্যালাইন টু কি অবজেক্টে গেলাম এবং এটাতে সিলেক্ট করলাম কি অবজেক্ট হিসাবে। এরপর আমরা এই অ্যালাইনমেন্ট এবং এই অ্যালাইনমেন্টে করে নিলাম। এখন শুধুমাত্র আমাদের এই যে এটা অল্টার চাপ দিয়ে এখানে এনে ছেড়ে দিলাম এবং আমরা শিফট অল্টার ধরে একটু বড় করব, সামান্য কিছুটা বড় করলেই কিন্তু এনাফ। এরপরে আমাদের যেটি করতে হবে, আমাদের এটিকে কি অবজেক্ট হিসেবে ধরতে হবে। তো আমরা অ্যালাইন টু কি অবজেক্টে আবার ক্লিক করলাম, দেন আমরা এখানে একটু ক্লিক করলাম, তো আমরা এই দুটি অ্যালাইনমেন্ট করে ফেললাম। দেখেন আমাদের ডিজাইনটি কিন্তু শেষ। এখন শুধুমাত্র এটিকে প্রেজেন্টেশন করতে হবে সুন্দরভাবে। তো আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আপনি পেয়ে যেতে পারেন। এবং আপনি কোন ধরনের ভিডিও পেতে চান সেই ইনফরমেশনগুলো আমাদেরকে কমেন্ট বক্সে লিখে দিবেন। আমরা ইনশাআল্লাহ ট্রাই করব আপনাদের চাহিদা অনুযায়ী পরবর্তী ভিডিওগুলো আপলোড করার। ধন্যবাদ সবাইকে।